আসসালামু আলাইকুম দর্শক, একটা শিরোনাম বলি আপনাদেরকে এবং তার আলোকে কিছু কথা বলা দরকার। অবৈধ পশুর হাটে অভিযান, ম্যাজিস্ট্রেটকে ফ্যাসিস্টের দোসর বলে হেনস্থা, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। কেন দর্শক এটা বললাম যে আসলে ঘটনাটা কি ঘটেছে এটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হলো ওই যে ম্যাজিস্ট্রেটকে ফ্যাসিস্টের দোসর বলা। সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষকে, বিরুদ্ধ মতের কাউকে দমন করা, তাকে যতভাবে হেনস্থা করা, তার একটা সবচেয়ে মোক্ষম একটা বিষয় হচ্ছে বা স্লোগান হচ্ছে, একটা উক্তি হচ্ছে ফ্যাসিস্টের দোসর। এটা আমাদের কোনো রাজনৈতিক নেতারাও প্রমোট করছে যে ফ্যাসিবাদ বিরোধী কার কি ভূমিকা ছিল। এমনকি আমি আজকে আর নাম বললাম না, সেনাবাহিনীর ভূমিকা কি ছিল সেটা ব্যাখ্যা করার দাবি জানাইছে একজন নেতা। ফ্যাসিবাদ বিরোধী তাদের ভূমিকা কি ছিল। আরেক নেতা সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনকে লক্ষ্য করে বলছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল। যেহেতু ভূমিকা নেই তারা মনে করছে, সুতরাং তারা ফ্যাসিস্টের দোসর। এইভাবে এখন গণহারে ঠিক আপনি যদি উল্টান মুদ্রাটা, অপর পিঠে আমরা কি দেখছি গত 15 বছরে, ওই একই বিরুদ্ধ মতের যে কাউকেই বলা হতো যে রাজাকার আলবদর, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দোসর, পাকিস্তানের চর, আইএসআইয়ের এজেন্ট। এই কথাগুলি যেমন বলতো, এখন ঠিক পাল্টে গেছে। ফ্যাসিবাদের দোসর, ভারতের হচ্ছে এজেন্ট, রয়ের এজেন্ট, এই সমস্ত কথাবার্তা চলছে। রাজনীতি পাল্টালো, রাজনৈতিক পট পরিবর্তন হইল, কিন্তু ঠিক তার একটা অপোজিট চেহারা দেখা যাচ্ছে তাদের কাছ থেকেই। তো এইটা খুবই দুঃখজনক যে এই ঘটনাটা ঘটছে কুমিল্লার চান্দিনায়। অবৈধ পশু হাটে অভিযান চালাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সাল আল নূর। গতকাল সোমবার বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। এই ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা দেন অভিযুক্ত মোহাম্মদ আখতারুজ্জামান নামের এক যুবদল নেতা। যাক, আমার বলছে যে এই ঘটনাটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা যে এই যে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর বলা, ফ্যাসিবাদ বিরোধী কার কি ভূমিকা ছিল, এই প্রশ্নগুলো তোলা, এটা যে আর এক ধরনের একটা রাজনৈতিক নিপীড়ন, আর এক ধরনের যে হাসিনার যেই শাসন, সেই শাসনের যে একটা পুনরাবৃত্তি, বা শেখ হাসিনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির যে চর্চা, এটা কি আমরা বুঝতে পারছি দর্শক? এটি হচ্ছে আমার প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।